ব্যাক করলাম। তো যেটা হচ্ছে আমরা ছিলাম হচ্ছে গিয়ে স্টেপ থ্রিতে ছিলাম। তো স্টেপ থ্রিতে আমরা অলরেডি গাস্ট ফ্যাক্টর এবং হচ্ছে আমাদের যে ইন্টারনাল প্রেশার কোফিশিয়েন্ট সেটা আমরা অলরেডি বের করা বুঝে ফেলছি, ঠিক আছে। এবং এটা বলছে তোমাদের যে তোমরা হচ্ছে গিয়ে রিপোর্ট করার সময় যারা ওই ইভেন আইডি যারা জোর আইডি যারা তারা ইউজ করবা ওই যে এনক্লোজ বিল্ডিং, ফুল এনক্লোজ বিল্ডিং, দ্যাট মিনস +-0.18। আর যারা পার্শিয়ালি ইনক্লোজড তারা হচ্ছে গিয়ে মানে পার্শিয়াল ইনক্লোজ হচ্ছে তোমার বেজোর আইডি যারা যারা অড আইডি যারা তারা ইউজ করবা পার্শিয়াল আইডি, পার্শিয়াল ইনক্লোজড, এবং সেক্ষেত্রে তোমাদের ভ্যালু হবে +-0.55। এবং সেটা পাবো কোথায়? পাবো তোমার হচ্ছে পিডিএফ পেজ নাম্বার 573। এখন আসি আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস, সবচেয়ে ঝামেলা জিনিস, সেটা তোমার হচ্ছে গিয়ে যে এক্সটার্নাল প্রেশার সিপি। ঠিক আছে, এক্সটার্নাল প্রেশারকে সিম্বলাইজ করা হচ্ছে সিপি দিয়ে, যেটা কিনা আছে তোমার 575 পেজ। ওকে, তো এক্সটার্নাল প্রেশারের জন্য আমার কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে গিয়ে ওই অ্যাঙ্গেলটা লাগবে, যে কত অ্যাঙ্গেলের ট্রাসটা ছিল, এবং হচ্ছে আমার হাইট বাই লেন্থ যে রেশিওটা, এগুলো কিন্তু আমার লাগবে। সো আমাদের হাইট ছিল হচ্ছে গিয়ে ওই যে তোমার 17 ফিট ছিল, দ্যাট মিনস 5.18 মিটার। আর এই লেন্থ ছিল আমাদের স্প্যান যেটা যে 40 ফিট, যেটা কিনা 12.19 মিটার। ঠিক আছে, তো আমরা হাইট বাই লেন্থ করে আমরা কি করবো, রেশিও বের করলাম যে 0.42 আমাদের আছে, রেশিওটা 0.42 বা 0.425 যেটাই বলো। ঠিক আছে, তো আমরা এই দুটো ইনফরমেশন বের করে রাখলাম। আমরা এখন এই দুটো ইনফরমেশন ইউজ করে আমরা চেক এক্সটার্নাল প্রেশারটা বের করব। তো আমরা চলে যাই বিএনবিসি পেজ নাম্বার 575, দেখি ওখানে কি আছে। তো দেখো যে 575 পেজে দেখতে পাচ্ছ এখানে একটা বিশাল বড় টেবিল দেওয়া আছে। টেবিলে কি দেওয়া আছে? যে আমার যখন অ্যাঙ্গেল হবে, যে এই যে তোমার এগুলো হচ্ছে অ্যাঙ্গেল, যে আমার এখানে মেইনলি দুটা পার্ট আছে, উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ড। উইন্ডওয়ার্ড লিওয়ার্ড বলতে বোঝায়, ধরো এরকম তোমার ট্রাস ছিল, এখন যদি বাতাসটা এদিক দিয়ে আসে, যে তোমার লেফট থেকে রাইট ওয়ার্ড যদি বাতাস আসে, তাহলে এই জায়গাটার মধ্যে বাতাসটা ইম্প্যাক্ট আমরা সরাসরি, যে এই জায়গায় বাতাস প্রবাহ হচ্ছে, এটাকে বলা হচ্ছে উইন্ডওয়ার্ড। আর এই জায়গায় বলা হচ্ছে তোমার লিওয়ার্ড। আবার উল্টা যদি বাতাস আসে এদিক থেকে, যে রাইট টু লেফট ওয়ার্ড, তখন কি হবে? এটা হবে উইন্ডওয়ার্ড, এটা হবে তোমার হচ্ছে কি লিওয়ার্ড। তার মানে বাতাসের দিকে হলে উইন্ডওয়ার্ড, বাতাসের বিপরীত দিকে হলে সেটা হবে লিওয়ার্ড। তো এখানে আমাকে উইন্ডওয়ার্ড লিওয়ার্ডের জন্য দুটাই বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে হাইট বাই লেন্থে একটা রেশিও দেওয়া, যে তোমার হচ্ছে গিয়ে 0.25 বা এরকম 0.5 বা 1 বা 1-এর বেশি, এটা তোমার হচ্ছে গিয়ে মেইনলি হাইট বাই লেন্থের রেশিও দেওয়া আছে। ঠিক আছে, আর আমার আরেকটা জিনিস দেওয়া আছে যে অ্যাঙ্গেল, যে 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি করে অ্যাঙ্গেলের দেওয়া আছে। ঠিক আছে, আর লিওয়ার্ডের ক্ষেত্রে দেওয়া আছে এরকম করে যে রেশিও দেওয়া, অ্যাজ ওয়েল এস হচ্ছে আমার অ্যাঙ্গেল দেওয়া আছে। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো যে আমাদের লিওয়ার্ডের ঝামেলা কম, কারণ আমাদের যে অ্যাঙ্গেলটা ছিল, অ্যাঙ্গেলের ছিল যে 26.56 ডিগ্রি। তার মানে এখানে মোর দেন 20। সো মোর দেন 20-র জন্য হাইটের রেশিও যেটাই হোক না কেন, সব ক্ষেত্রে ইউজ করা হবে -0.6। ঠিক আছে, সো আমরা লি ওয়ার্ডের জন্য পাচ্ছি এটা ভ্যালু হবে তোমার -0.6। আমরা লেখা রাখতে পারি যে আমাদের লি ওয়ার্ডের জন্য আমাদের কত হবে, আমাদের হচ্ছে গিয়ে -0.6। হ্যাঁ, আর এটা নর্মাল টু রিচ, রিচ তোমার হচ্ছে মাথাটা, যে তোমার ট্রাসের যে মাথাটা বলা হচ্ছে, এই যে তোমার ট্রাসের, যে আমি যদি অ্যানোটেশন দিয়ে বুঝাই, যে ট্রাসের যে তোমার এখানে ধর ট্রাস, এখানে ধর একটা ট্রাস। ঠিক আছে, তো বাতাসটা তো এদিক দিয়ে আসবে, তাই না? তার মানে এই যে রিচ অংশটা, যে মাথাটা, এর কি হবে? পারপেন্ডিকুলার, দ্যাট মিনস নর্মাল। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করবো নর্মাল টু রিচ কন্ডিশন। তো নর্মাল টু রিচ কন্ডিশনে আমরা অলওয়েজ সবাই ইউজ করবো ট্রাসের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের এটা আসছে লিওয়ার্ডের জন্য আসলো কত, 570, আসলে হচ্ছে -0.6। ঠিক আছে, আচ্ছা। আর তোমার যেটা হচ্ছে এখন আসে উইন ওয়ার্ডে। উইন ওয়ার্ডটাই সবচেয়ে ঝামেলাজনক, এখানে আমাকে অনেকগুলো ইন্টারপ্রিটেশন করতে হবে। তো সবগুলো বুঝাই। তো দেখো আমাদের অ্যাঙ্গেল এখানে ডাইরেক্ট নাই। আমাদের অ্যাঙ্গেল ছিল কত? আমাদের অ্যাঙ্গেল ছিল 26.56। এখানে দেখো 26.56 এর ডাইরেক্ট নাই, কি আছে? 25 আছে এবং 30 আছে, দুটার মাঝখানে আমাকে ইন্টারপোলেশন করতে হবে অ্যাঙ্গেলের মধ্যে। প্লাস আর কি করতে হবে, যে আমাদের রেশিও, হাইট বাই লেন্থের যে রেশিও, এটা কত? 0.425। এখানে কি আছে? 0.25 আছে, 0.5 আছে, 0.425 ডাইরেক্ট নাই। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে গিয়ে এই যে এইখানকার যে ভ্যালুগুলা, এই দুটা ভ্যালু, আবার এখানকার দুটা ভ্যালু, হ্যাঁ, আবার এই অ্যাঙ্গেলের এই চারটা ভ্যালু, আবার এই অ্যাঙ্গেল চারটা ভ্যালু, তার মানে এই যে চারটা ভ্যালু, এখানে চারটা, আটটা, এই আটটা ভ্যালুর মধ্যে আমাকে কি করতে হবে, আটটা ভ্যালুর মধ্যে আমাকে ইন্টারপোলেশন করতে হবে। কারণ এই আটটা ভ্যালুর মাঝখানে হচ্ছে আমাদের ভ্যালুটা, যে আমাদের ভ্যালুটা হচ্ছে কি, এই দুটো অ্যাঙ্গেলের মাঝখানে এবং এই দুটো রেশিওর মাঝখানে, এবং সেখানে প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস ছিল। তো সবকিছু করে আমাকে কি করতে হবে, এইখানকার মাঝখানে
0.425 রেশিওর জন্য আমাকে ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো দেখো, এই যে এখানে বলা হয়েছে যে আমি হচ্ছে গিয়ে হাইট বাই লেন্থের রেশিও 25 ডিগ্রির জন্য আমার এই দুটা ছিল, আবার ছিল 30 ডিগ্রির জন্য এই দুটা। মানে আমি এই যে বিএনবিসি ছিল না, এখান থেকে এই ভ্যালুগুলো আমি এখানে দেখাইছি আর কি, যে 0.25 এর জন্য 25 ডিগ্রির জন্য এই দুটা, 30 জন্য এই দুটা, আবার 0.5 এর জন্য 25 এর জন্য এই দুটা, এবং 30 জন্য তোমার হচ্ছে এই দুটা। সো আমি কি করলাম, এই দুটা ভ্যালু মানে এই 8টা ভ্যালু কি করলাম, লিখে ফেললাম। এখন হচ্ছে কি আমাদের ঠিক এই দুটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা ছিল, মাঝখানে অ্যাঙ্গেলটা কত, 26.5651 এই ডিগ্রিটা ছিল, এবং আমাদের রেশিও ছিল এই দুটার মাঝখানে, সেটা কত, 0.425। সো আমাকে এই যে মাঝখানে এখানকার ভ্যালুটা বের করবো, সেটা আমি এখানে দেখাইছি অ্যাকচুয়ালি, মানে এটা এখানকার মাঝখানে, তো আমি এটাকে এখানে না করে এখানে দেখাইছি আর কি। তো দেখো কি করছে, এখানে তোমার অনেকগুলো ইন্টারপোলেশন করছে, তো কোন ইন্টারপোলেশন কোনটা সেটা তোমার হচ্ছে আমি দেখো যে কালার করে হাইলাইট করে দিছি। প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে কি আমি অ্যাঙ্গেলে কাজ করছি, যে অ্যাঙ্গেলে কাজ করে অ্যাঙ্গেলের ভ্যালুগুলো বের করছি। সো কি হচ্ছে যে এই রেশিওটা কনস্ট্যান্ট রাখলাম। এখন এই রেশিওর জন্য 25 ডিগ্রিতে -2, 30তে কি হচ্ছে -2। তাহলে যেহেতু আমার এই রেশিওতে দুটো অ্যাঙ্গেলের জন্যই কি সেম সেম, তাহলে কি হচ্ছে মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা জন্য কি হবে, -0.2 হবে। তো অটোমেটিক কি হচ্ছে, তাহলে মাইনাস এটা -0.2। আবার সিমিলারলি 25 এর জন্য দুটো অ্যাঙ্গেলের মধ্যে কি ছিল, আমার পজিটিভ ভ্যালু ছিল তোমার হচ্ছে 0.3, তাহলে মাঝখানের ভ্যালুটা কি হবে, 0.3 হবে। তো আমি এটা ডাইরেক্ট এখানে লিখে ফেললাম। সিমিলারলি এখানেও কি ছিল, যে 0.5 রেশিওর জন্য দুটা অ্যাঙ্গেলের মধ্যেই আমার ভ্যালু ছিল 0.2 পজিটিভ ভ্যালুগুলা, তো আমি এখানে 0.2 লিখছি। কিন্তু 0.5 রেশিওর জন্য দুটো অ্যাঙ্গেলের মধ্যে নেগেটিভ ভ্যালুটা কি ছিল, -0.3 ছিল এবং -0.2 ছিল। তার মানে এই দুটার মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে এই দুটার মধ্যে আমাকে ইন্টারপোলেশন করতে হবে, ঠিক আছে? যে 25 ডিগ্রির জন্য এত, 30 ডিগ্রির জন্য এত, তাহলে আমার 26.56 ডিগ্রির জন্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। সো আমি কি করবো, আমি এখানে দেখো ইন্টারপোলেশন করাই আছে, জাস্ট ফর্মুলা বসাই দিব, তাহলে হয়ে যাবে। কি হচ্ছে, আমি যেখানে ইন্টারপোলেশন করব এবং যেটাকে বেস নিয়ে ইন্টারপোলেশন করব, মানে যার সাপেক্ষে করব, সেটাই আমাকে ইউজ করতে হবে। সো আমি এখানে 25 ডিগ্রি সাপেক্ষে কাজ করব, যে 25-এর জন্য এত, 30 জন্য এত, তাহলে 25 থেকে 26.56 কত ডিফারেন্স, সেটার জন্য কত সেভাবে করতেছি। তো 25কে রেফারেন্স ধরে, তাহলে কি হলো, যে এই ভ্যালু, মানে এই যে এখানে কাজ করতেছে যেটা, এই ভ্যালু মাইনাস এই ভ্যালু যে লিখতেছে এখানে, এখানে যে এই ভ্যালুটা যেখান থেকে আসছে, মাইনাস হচ্ছে গিয়ে এই 30-এর জন্য এই ভ্যালুটা ছিল, ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে যে অ্যাঙ্গেলটা, যে -0.3 ছিল অ্যাকচুয়ালি 25-এর জন্য ছিল, এবং -0.2টা ছিল অ্যাকচুয়ালি কার জন্য, 30-এর জন্য ছিল। সো লিখলাম ইজিক্যাল টু কি হচ্ছে, যে আমার যেটা আমি বের করতে চাচ্ছি, যে এটা সাপেক্ষে 25-এর এই ভ্যালুর সাপেক্ষে। সো এই জন্য -0.3 মাইনাস এক্স, যেটা আমি জানি না, যেটা বের করবো, ডিভাইডেড বাই তাদের অ্যাঙ্গেল, যে এই -0.3 জন্য অ্যাঙ্গেল 25 ডিগ্রি, এবং এক্স যেটা বের করবো সেটা অ্যাঙ্গেল কত, সেটা অ্যাঙ্গেল তোমার হচ্ছে গিয়ে যে 26.5651 ডিগ্রি, তো মাইনাস এই ভ্যালুটা। তো দেখো এই ইকুয়েশন আমার ডেভেলপ হয়ে গেছে। এখন এই ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র আননোন হচ্ছে এক্স, তো আমি এখান থেকে এক্স বের করলাম। তো দেখো তো এই কোশ্চেনটা বুঝছো কিনা সবাই, যেটা বললাম মাত্র, এটা লিনিয়ার ইন্টিগ্রেশন ইকুয়েশন, তোমরা হয়তো আগে অনেকবার করে আসছো, জাস্ট আবার একটু এক্সপ্লেইন করলাম আর কি। তোমাকে বুঝতে পারছো, দেখো তো একটু একটু খেয়াল করে দেখো তো বুঝতে পারছো কিনা, বা যদি কেউ না বুঝো আমাকে কোয়েশ্চেন করো, তারা বুঝি নাই বাবার বুঝে না একটু। দেখো সবাই দেখো, 10 সেকেন্ড সবাই একটু দেখো যে এই ইকুয়েশনটা সবাই বুঝতে পারছো কিনা, এটা কিন্তু মেন জিনিস, এটা ভুল করলে শেষ। এটাই আমরা 3বার করবো, এই ইকুয়েশনটাই। হম, 10 সেকেন্ড হয়ে গেছে। সবাই বুঝতে পারছো তো নাকি, যারা আসো ক্লাসে? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে কি হলো, যে আমরা এই লিনিয়ার ইন্টারপোলেশন করে আমরা হচ্ছে গিয়ে কি করলাম, যে এখানে তো আমার কি ছিল, এটা এটা সেম ছিল, এটা এটা সেম ছিল, এটা ওটা সেম ছিল, যে কারণে আমরা ইজিলি এই ভ্যালুগুলো লিখতে পারছি। কিন্তু এই দুইটা ভ্যালু আমার সেম সেম ছিল না, এই জন্য আমি এই দুইটার মাঝখানে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে ইন্টারপোলেশন করে ফেললাম, যে এটা আসলো। তাহলে দেখো আমরা কিন্তু অ্যাঙ্গেলের কাজ শেষ, আমরা কিন্তু এই যে অ্যাঙ্গেল যেটা ছিল 26.5651, এই অ্যাঙ্গেলের জন্য এই দুটা ভ্যালু এবং এই দুটা ভ্যালু বের করা শেষ। এখন আমার কি কাজে লাগবে, আমার মেনলি অ্যাঙ্গেল ইন্টারপোলেশন শেষ, এখন আমাকে রেশিওর ইন্টারপোলেশন করতে হবে, যে এই ভ্যালুগুলো ছিল এই 0.25 এর জন্য, এই ভ্যালুগুলো ছিল 0.5 এর জন্য, কিন্তু আমাদের রেশিও ছিল 0.425। তো আমাকে কি করতে হবে, এই দুটা ভ্যালু এবং এই দুটা ভ্যালুর মধ্যে আমাকে ইন্টারপোলেশন করতে হবে। দেখতে পাচ্ছ
যে 0.25 এর জন্য নেগেটিভ ভ্যালু হচ্ছে -0.2, আর 0.5 এর জন্য নেগেটিভ ভ্যালু হচ্ছে -0.269, যেটা মাত্র বের করলাম। সো সেম সেম না, তাহলে কি করতে হবে আমাকে? এই দুটার মধ্যে আমাকে 0.425 এর জন্য বের করতে হবে। তো করি আমরা। তাহলে দেখো যে এখানে দেখো যে মাইনাস, এই যে আমি লিখছি -0.2 মাইনাস এই যে -0.265, মানে এই ভ্যালু মাইনাস এই ভ্যালু ডিভাইডেড বাই এটার বেস ভ্যালু গুলো কি ছিল, যে এটার ভ্যালু ছিল তোমার 0.25 রেশিওটা, মাইনাস এটার ভ্যালু ছিল তোমার রেশিও কত ছিল 0.5। তো লিখলাম ইজিক্যাল টু, আমি মেইনলি এই সাপেক্ষে বের করতেছি, সো -0.2 মাইনাস এক্স ডিভাইড বাই এদের ভ্যালু গুলা, যে মাইনাস পয়েন্ট তোমার হচ্ছে 0.25 -0.425। ঠিক আছে, যেহেতু আমি রেশিওর মধ্যে ইন্টারপোলেশন করতেছি। তাহলে কি করলাম, এই কোশ্চেন বসানো শেষ, বসানোর মধ্যে শুধুমাত্র এক্স হচ্ছে আমার জন্য আননোন। তাহলে আমি কি করলাম, যে এখান থেকে আমি এক্স বের করে ফেললাম। এক্স এর ভ্যালু কত আসছে, এক্স এর ভ্যালু আসলো আমার -0.248। তো সবাই আবার এটা দেখো, আবার তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই আবার এটা দেখো যে সবাই বুঝছো কিনা, যে এইটার আমি মেনলি যে এই নেগেটিভ ভ্যালুগুলোর মধ্যে আমি কি করলাম, আমি এই যে -0.248 এটা বের করলাম এই রেশিও সাপেক্ষে। দেখো আবারও সময় দিচ্ছি 5 সেকেন্ড, সবাই এটা দেখো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি করলাম, নেগেটিভ ভ্যালু কাজ করলাম, এবার আমরা পজিটিভ ভ্যালু কাজ করি। তাহলে পজিটিভ ভ্যালু তোমার কত, 0.3 এবং 0.2। ঠিক আছে, তাহলে আমার 0.25 এর জন্য 0.3, 0.5 এর জন্য 0.2, তাহলে 0.425 এর জন্য কত সেটা বের করি। তাহলে কি করলাম, এটাকে একটু ছোট করে দেই। তাহলে তোমার হচ্ছে গিয়ে একটু বড় করি। হ্যাঁ, তো তোমার যেটা হচ্ছে তাহলে 0.3 জন্য 0.3 ভ্যালু মাইনাস 0.2, 0.3 বেস ভ্যালু 0.25 মাইনাস 0.2 এর বেস ভ্যালু 0.5 ইজিক্যাল টু, এর সাপেক্ষে বের করবো, সো 0.3 মাইনাস এক্স ডিভাইড বাই এটার রেশিও মাইনাস এই এই রেশিওটা যেটা আমি বের করতে চাচ্ছি 0.425। সো এখান থেকে আমি কি করলাম, আমি ইকুয়েশন বসানো শেষ হয়ে গেল, আমি জাস্ট এখান থেকে এক্স বের করবো। So আমি এক্স বের করে ফেললাম, যে আমার আসলে এক্সটা 0.23। তাহলে দেখো আমি কি করলাম, আমি কিন্তু এই যে লিনিয়ার ইন্টারপোলেশন করলাম, আমার যেহেতু অ্যাঙ্গেলও মিলতেছিল না, এই জন্য আমার রেশিও মিলতেছিল না, এই জন্য আমাকে কি করা হয়েছে, আমাকে কিন্তু এখানে ট্রিপল টাইমস একই জিনিস বের করার জন্য আমাকে ট্রিপল টাইমস আমাকে ইন্টারপোলেশন করতে হচ্ছে। এখানে ইন্টারপোলেশনের ডিটেলস ফর্মুলা দেওয়া আছে, তো তোমরা যখন ল্যাব রিপোর্টে করবা, তোমরা কিন্তু এভাবে করে ডিটেলস টেবিল আকারে সুন্দর করে, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে করে সুন্দর করে টেবিল করে তোমরা হচ্ছে এরকম ইকুয়েশন দেখায় তোমাদের তিনটা ভ্যালু বের করবা। আমি এখানে হাইলাইট করে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তোমাদের রিপোর্টে হাইলাইট করা লাগবে না। হ্যাঁ, আমি জাস্ট দেখাইছি যে কোনটা আসলে কোন ইন্টারপ্রিটেশনটা কার জন্য মেইনলি, সেটা আমি হাইলাইট করে দেখানোর জন্য, মানে তোমাদের বোঝানোর ইজির জন্য আমি হাইলাইট করে রাখছি নীল কালার এবং হলুদ কালার দিয়ে। তোমাদের হাইলাইট করা লাগবে না রিপোর্টে, তোমরা জাস্ট জিনিসটা বুঝতে পারলেই হলো। তাহলে দেখো আমি কিন্তু এখানে সিপির জন্য তিনটা তোমার তোমার হচ্ছে তিনটা না, তোমার মেইনলি দুটা, এই যে এটা হচ্ছে মেইন ভ্যালুটা, এটা তো তোমার ইন্টারপ্রিটেশনের জন্য লাগছে আমার। সো মেইনলি দুটা ভ্যালু পাচ্ছি, যে -0.248 এবং 0.23 পজিটিভ। তাহলে আমার কি আসলো, যে লি ওয়ার্ড, লি ওয়ার্ড তো আমরা আগে পেয়ে গেছিলাম, যে আমার উইন ওয়ার্ডের জন্য পাচ্ছি ভ্যালুটা কত, আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে নেগেটিভ ভ্যালু তোমার হচ্ছে -0.248, আর পজিটিভ ভ্যালু তোমার হচ্ছে 0.23, এটা উইন ওয়ার্ডের জন্য। ঠিক আছে, এই দুটা পাইলাম আমরা উইন ওয়ার্ডের জন্য। আর লি ওয়ার্ডের জন্য পাইছি আমরা আগেই, এটা বললামই, যে লি ওয়ার্ডের আমার কি ছিল রেশিও, যেটাই হোক না কেন অ্যাঙ্গেল যেহেতু 20-এর বড়, সো আমার সবার জন্য কি আসবে, সবার জন্য এটা আসবে তোমার হচ্ছে গিয়ে -0.6 আসতেছে আমাদের লি ওয়ার্ডে। তো আমরা কি পেয়ে গেলাম, আমরা উইন ওয়ার্ডের জন্য সিপি পেয়ে গেলাম -0.248 এবং অথবা পজিটিভ 0.23, আর লি ওয়ার্ডের জন্য একটাই ভ্যালু -0.6। তো এই যে তোমার ভ্যালুগুলো আসছে, সবাই এটা বুঝতে পারছো? সবাই ক্লিয়ার সিপি ভ্যালুগুলা? জি স্যার। জি স্যার। ওকে, এখন হচ্ছে আমরা ফর্মুলা ফর্মুলা বসাই দিই। তো দেখো এখন ফর্মুলার মধ্যে তোমার কি ছিল, ফর্মুলার মধ্যে যে কিউ জেড যেটা কিনা আমরা আগেই বের করছি, জি যেটা কিনা হচ্ছে কি এই যে গাস্ট কোএফিসিয়েন্ট 0.85, সিপি এই সিপির তিনটা ভ্যালু। হ্যাঁ, সিপির জন্য তিনটা ভ্যালু, দুইটা তোমার হচ্ছে কি উইন ওয়ার্ডের পজিটিভ নেগেটিভ, একটা তোমার হচ্ছে লি ওয়ার্ডের নেগেটিভ, আর হচ্ছে তোমার কিউ আই। কিউ আই তোমার হচ্ছে গিয়ে কিউ জেড এর সমান হবে, কিউ আই ইজিক্যাল টু কিউ জেড, কেন কিউ এখানে এইচ বা তোমার হচ্ছে জেড বলতে এখানে পার্থক্য কিছু নাই, সো কিউ আই যা কথা কিউ জেড একই কথা। আর জিসিপিআই, জিসিপিআই ছিল আমাদের ইন্টারনাল প্রেশার, সেটা কি ছিল, সেটাও ছিল কিন্তু +-0.18 ফর ইনক্লোজ বিল্ডিং। তাহলে খেয়াল করো, এখানে আমার সিপি ভ্যালু ছিল তিনটা,
আবার জিসিপিআই ইন্টারনাল প্রেসার এই ভ্যালু ছিল মোট দুইটা প্লাস মাইনাস। তার মানে টোটাল এই পি আসবে আমার 6 বার আসবে। ঠিক আছে, খেয়াল করো যে কি করে দিল। আচ্ছা তার এক সেকেন্ড একটু একটু ধরে নেই। আচ্ছা, তো যেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে সিপি ভ্যালু ছিল টোটাল 3 বার, যে উইন ওয়ার্ডে দুইটা আর লি ওয়ার্ডের একটা, টোটাল 3টা ভ্যালু। এবং এই 3টা ভ্যালু কি হবে, একবার হবে ইন্টারনাল প্রেসার পজিটিভের জন্য, একবার হবে ইন্টারনাল প্রেসার নেগেটিভের জন্য। তার মানে টোটাল আমাকে 6টা পি বের করতে হবে। সো দেখো, উইন ওয়ার্ডের দুটা ভ্যালু, হ্যাঁ, এই যে পয়েন্ট -0.448 এবং 0.23, উইন ওয়ার্ডের দুটা ভ্যালুর জন্য কি করছি আমি হচ্ছে গিয়ে এই যে তোমার ইন্টারনাল প্রেসার ধরছি +0.18। ঠিক আছে, আবার লি ওয়ার্ডের জন্য কি ছিল, আমার ছিল, এটা ছিল তোমার -0.6, যেটা এটা যেটা। সো এবং এই 3টা ভ্যালু বের করছি আমি কার জন্য, পজিটিভ ইন্টারনাল প্রেসারের জন্য। সবগুলো কিন্তু +1.18। সো আমার এখানে 3টা ভ্যালু আসছে। আবার কি করছি, এই সেম জিনিস -0.248, 0.23 এবং -0.6, এই তিনটাই কি করছি আমি নেগেটিভের জন্য, ইন্টারনাল প্রেসার নেগেটিভের জন্য -0.18, -0.18, -0.18। ঠিক আছে, তার মানে টোটাল আমাকে কি করা হয়েছে, এখানে যেহেতু তোমার উইন ওয়ার্ড দুটো ছিল, লি ওয়ার্ড একটা, টোটাল 3টা ভ্যালু, এবং ইন্টারনাল প্রেসার আমার 2 বার প্লাস মাইনাস ছিল, এই জন্য আমার টোটাল 6 বার এখানে পি বের হয়েছে, যে উইন ওয়ার্ডে 4টা আর লি ওয়ার্ডে 2টা। সো এখন কি করতে হবে, এই 6টা ভ্যালু থেকে উইন ওয়ার্ডের ম্যাক্সিমাম পজিটিভ, উইন ওয়ার্ডের ম্যাক্সিমাম নেগেটিভ, লি ওয়ার্ডের ম্যাক্সিমাম পজিটিভ, লি ওয়ার্ডের ম্যাক্সিমাম নেগেটিভ, আমাকে 4টা ভ্যালু বের করতে হবে। সো আমরা খুঁজি যে উইন ওয়ার্ডের কি কি আছে। উইন ওয়ার্ডের নেগেটিভ আছে, উইনওয়ার্ডের এটা পজিটিভ, আবার যাই উইনওয়ার্ডের এটা নেগেটিভ, উইনওয়ার্ডের এটা হচ্ছে পজিটিভ। সো উইনওয়ার্ডের তাহলে কি হচ্ছে, আমার সবগুলো ভ্যালু থেকে ম্যাক্সিমাম পজিটিভ আসছে কোনটা, এটা হচ্ছে উইনওয়ার্ডের ম্যাক্সিমাম পজিটিভ। ঠিক আছে, আবার সেম জিনিস, উইনওয়ার্ডের ম্যাক্সিমাম নেগেটিভ কত আসছে। সো উইনওয়ার্ডের এটা এটা নেগেটিভ, তারপর তোমার এটা হচ্ছে লিওয়ার্ড ছিল, এটা না, এটা হচ্ছে নেগেটিভ। সো তার মানে বোঝা যাচ্ছে যে আমার উইনওয়ার্ড থেকে ম্যাক্সিমাম নেগেটিভ আসবে কত, এটা তোমার হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ। সিমিলারলি লিওয়ার্ড, এখন দেখি লিওয়ার্ডে পজিটিভ আসছে কিনা। লিওয়ার্ডে এটা হচ্ছে নেগেটিভ আসছে, এবং এটাও কি আসছে, লিওয়ার্ডে এটাও নেগেটিভ আসছে। তার মানে লিওয়ার্ডের কোনো পজিটিভ ভ্যালু নাই। ঠিক আছে, লিওয়ার্ডের কোনো পজিটিভ ভ্যালু আমার আসে নাই, তো বাদ। লিওয়ার্ডের নেগেটিভ ভ্যালু মধ্যে ম্যাক্সিমাম কত। সো লিওয়ার্ডের এটা হচ্ছে গিয়ে -22, আর হচ্ছে -10, তার মানে ম্যাক্সিমাম হচ্ছে -22। মনে রাখবা, ম্যাক্সিমাম বলতে বোঝাচ্ছে আমি ম্যাগনিটিউড যার বেশি আর কি। ঠিক আছে, যার ভ্যালুটার মানে ওয়েটেজ বেশি, ম্যাগনিটিউড বেশি। ওকে, তাহলে আমি কি পেয়ে গেলাম, উইন ওয়ার্ডের ম্যাক্সিমাম পজিটিভ, উইন ওয়ার্ডের ম্যাক্সিমাম নেগেটিভ, লি ওয়ার্ডের কোনো পজিটিভ ভ্যালু আসে নাই, সো বাদ, আর লি ওয়ার্ডের ম্যাক্সিমাম নেগেটিভ। তার আমি 3টে ভ্যালু পাচ্ছি। সবাই বুঝতে পারছো এই কথাটা, কি বুঝলাম? বুঝতে পারছি স্যার। স্যার আরেকবার বলেন। হাই হাই, কোন জায়গায় বুঝে বলো। এই যে কি একটা নেগেটিভ একটা মানে আমি পজিটিভ। বলতে যাচ্ছি, এখানে ধরো এই কি আছে, আমি উইন ওয়ার্ডের একটা পি পাইছি, উইন ওয়ার্ডের একটা মান পাইলাম, আবারও উইন ওয়ার্ডের আরেকটা মান পাইছি, আবারও তোমার কি হচ্ছে নেগেটিভ প্রেশারের জন্য এখানে উইন ওয়ার্ডের একটা পাইছি, এবং উইন ওয়ার্ডের আরেকটা, তার মানে উইন ওয়ার্ডের আমি 4টা ভ্যালু পাইছি। এটা বুঝতে পারছো? জি স্যার। এখন যেটা হচ্ছে যে আমার এই যে 4টা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম পজিটিভ এবং ম্যাক্সিমাম নেগেটিভ বের করতে হবে, এটা হচ্ছে আমার কাজ। বুঝতে পারছো? ও জি স্যার। আবার লি ওয়ার্ডের সেম জিনিস, যে ম্যাক্সিমাম পজিটিভ এবং ম্যাক্সিমাম নেগেটিভ বের করতে হবে। সো লি ওয়ার্ডের আমার দুটা ভ্যালু ছিল, এখানে একটা ভ্যালু এবং এখানে একটা ভ্যালু, তো দুইটা ভ্যালু নেগেটিভ আসছে, তার মানে পজিটিভ ভ্যালু এখানে নাই, তো এই জন্য পজিটিভ ভ্যালু আসে নাই।
সো নেগেটিভের মধ্যে যেটা ম্যাক্সিমাম ছিল সেটা আমি পিক করছি। এই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে কি হয়ে গেল, আমার উইনওয়ার্ড এবং লিওয়ার্ডের সকল কিছু বের হয়ে গেল। এবং মনে রাখবা এই যে ফর্মুলা বসালা, এই ফর্মুলার মধ্যে তুমি যেভাবে যেভাবে ইউনিট দেওয়া ছিল সেভাবে সেভাবে বসানোর পরে এটার ইউনিট কি আসবে, এটা তোমার ইউনিট আসবে তোমার আহ তোমার এই যে এরকম টাইপের আসবে যে তোমার তার এখানে তোমার হচ্ছে গিয়ে এরকম আসবে যে তোমার মাইনাস মানে ওই ফর্মুলা বসালে, এই ফর্মুলা বসালে তোমার এরকম টাইপের ভ্যালু আসবে যে মাইনাস তোমার হচ্ছে গিয়ে 0.615 এরকম আসবে। তো আমাদের অ্যাকচুয়ালি যেহেতু আমরা এখানে যখন ডিজাইন করতেছিলাম আমাদের ভ্যালুগুলো ছিল কিসে ছিল, পিএসএফ এ ছিল, যে আমাদের যে মেনুগুলো ছিল। দেখো আমরা কি করছিলাম, যে তোমাদের কাজ যখন করছিলাম আমাদের দেখো যে পিএসএফ, হ্যাঁ, আমরা কিন্তু পাউন্ড স্কোয়ার ফিট এভাবে কাজ করে আসছি, আমরা কিন্তু মিটার কিলোমিটার কাজ করি নাই। সো আমাদের যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলোকে আমাকে কনভার্ট করতে হবে, ইউনিট কনভার্সন করতে হবে। কি করতে হবে, আমরা জানি যে 1 কিলোমিটার পার মিটার স্কোয়ার ইজ ইকাল টু 20.89 পিএসএফ। তার মানে এই যে ভ্যালুগুলো পাচ্ছ ফর্মুলা বসানোর পরে, অ্যাকর্ডিং টু বিএনবিসি ফর্মুলা বসানোর পর যা পাচ্ছ, এই ভ্যালুগুলোকে তোমাকে কি করতে হবে, 20.89 দিয়ে গুণ করতে হবে। কারণ আমাদের দরকার পাউন্ড স্কোয়ার ফিটের দরকার, আমাদের তো আর কিলোমিটার মিটার দরকার নেই। ঠিক আছে, তো আমরা কি করবো, এখানে যতগুলো ভ্যালু পাচ্ছি আমরা সবগুলো ভ্যালুকে আমরা 20.89 দিয়ে গুণ করছি। গুণ করার পরে যে এটাই হচ্ছে তোমার গুণ করার পরে ভ্যালু দেখো লেখা আছে এটা কিলোমিটার পার মিটার স্কোয়ারে, আর এটাতে গুণ করার পরে এটা আসছে পিএসএফ এ। ঠিক আছে, তো সবগুলো পিএসএফ এ করার পরে তারপর তুমি হচ্ছে গিয়ে পরে আলটিমেটলি লিখবা যে তোমার ম্যাক্সিমাম পজিটিভ ম্যাক্সিমাম নেগেটিভ এরকম লিখে ফেললা। ওকে, এখন যেটা হচ্ছে তাহলে আমরা আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করবো, আমরা এখন হচ্ছে গিয়ে এই যে উইন ওয়ার্ডের প্রেশারটা যেটা আসলো এটা তোমার কোথায় আসবে, কোথায় কাজ করবে, এটা মেইনলি কাজ করবে, আমি ছবি একটা বোঝাচ্ছি। যে আমাদের ধরো এরকম ট্রাস্ট ছিল, ঠিক আছে। এখন যদি আমরা চিন্তা করি উইনটা তোমার হচ্ছে গিয়ে ধরো বললাম এভাবে যে লেফট থেকে রাইটের মধ্যে, তাহলে কি হবে, এই জায়গার মধ্যে তোমার হচ্ছে উইন ওয়ার্ড এবং এই জায়গায় হবে তোমার লি ওয়ার্ড। আর যদি এমন হয় যে উইন্ডটা এইদিকে, তাহলে কি হবে, এটা হবে উইন ওয়ার্ড, এটা হবে তোমার লি ওয়ার্ড। তো উইন্ড মেইনলি অ্যাক্ট করবে, এই যে তোমার ওই যে ডাইরেকশনাল ফ্যাক্টর আগে দেখাইছিলাম, আমার মেইনলি অ্যাক্ট করবে এভাবে। ঠিক আছে, আমি মেইনলি উইন্ডের যে সম্পূর্ণ ইম্প্যাক্টটা ঠিক এভাবে কাজ করবে। ঠিক আছে, পার্লিনের উপরে ঠিক একদম পারফেক্টলি এই যে আমাদের পার্লিন গুলো কি ছিল, এভাবে করে পার্লিন গুলো ছিল, সি সেকশনে পার্লিন ছিল, তো পার্লিনের মধ্যে ঠিক এভাবে লোডটা পড়তেছে। এখন খেয়াল করো তোমাদের যে মেনুলে দেখাইছিলাম, এটা মুছে দেই। এই যে এখানে আসি আমরা, এই যে এই জায়গাটা তোমাদের কোশ্চেন করে দেখি তোমরা বুঝো কিনা। হয়ে গেল পার্লিনটা, এই যে পার্লিন। ঠিক আছে, এখন দেখো আমাকে বলো, এই যে ধরো তোমার পার্লিন দেখতে পাচ্ছ এবং এভাবে করে তোমার কি আছে, যে এভাবে করে তোমার হচ্ছে ট্রাস্টটা আছে, যে এভাবে করে ট্রাস্টটা দাঁড়ায় আছে। এবং এই যে ট্রাসের মধ্যে তোমাকে এই যে টপ কোডের মধ্যে এইভাবে করে পার্লিনটা যে ট্রাস, হ্যাঁ, এবং তোমার কি হচ্ছে যে এরকম স্ট্রেট এইভাবে আছে, এই তোমার হচ্ছে ট্রাস্টটা কি। ঠিক আছে, তো এই তোমার হচ্ছে পার্লিন। সো উইন্ডটা আমরা এভাবে অ্যাক্ট করতেছে, এভাবে অ্যাক্ট করতেছে। তাহলে বলো তো যে উইন্ডটা পার্লিনের কোন এক্সিসে অ্যাক্ট করবে, এক্স না ওয়াই এ? ওয়াই অ্যাক্সিস। হুম, একজন বললো ওয়াই এ, বাকিদের কি মনে হয়? উইন্ডের অ্যাকশনে আমি অ্যারো দিয়ে দিয়েছি, হ্যাঁ, উইন্ডের অ্যাকশনটা যে পার্লিনের যে এক্সিস আছে এটা এক্স এক্সিস, এটা তোমার হচ্ছে ওয়াই এক্সিস। সো এই যে উইন্ডটা এটা পার্লিনের কোন এক্সিসে অ্যাক্ট করতেছে? ওয়াই এক্সিস করছে। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি পার্লিনের ওয়াই এক্সিস। দুজন অ্যান্সার দিচ্ছে, বাকিটা কি বুঝছো নাকি বুঝো না বুঝলাম না, বাকিটা কি জি বুঝছো স্যার, ওয়াই এটা? সবাই কি বুঝতে পারছো বুঝছি যে এটা স্যার। মেইনলি উইন্ডের যে অ্যাকশনটা এটা কিন্তু পার্লিনের ওয়াই এক্সিস এর মধ্যে কাজ করতেছে? সবাই ক্লিয়ার এটা? Yes, sir. জি স্যার। ওকে, তো যদি ওয়াই এক্সিস এর মধ্যে পার্লের এই উইন্ডোটা কাজ করে তাহলে আমরা এটার করিসপন্ডিং যে মোমেন্টটা পাবো সেই মোমেন্টের নাম কি হবে, এম এক্স এক্স নাকি এম ওয়াই ওয়াই? এম এক্স এক্স। এম এম এক্স এক্স এক্স। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এই যে তোমাদের লাস্ট ক্লাসে পড়াইছিলাম যে আমার ডাব্লিউ ডিএল ওয়াই হলে আমরা মোমেন্ট পাচ্ছি এম এক্স এক্স। তোমাদের যে লাস্ট ক্লাসে দেখাইছিলাম হাত দিয়ে আমি দুটো মার্কার দিয়ে দেখাইছিলাম, ঠিক আছে, যে কোন মানে কার অ্যাবাউটে মোমেন্টটা হচ্ছে। তাহলে কি হচ্ছে যে আমার তোমার যেটা হচ্ছে যে এই পাশে আসি আবারও, যে আমাদের তাহলে কি হচ্ছে, আমাদের তো কি ছিল, পিএসএফ এ ছিল, পাউন্ড পার স্কোয়ার ফিটে ছিল। তো আমরা কি করলাম, এটা আমরা পাউন্ডের উপরে ইউডি আকারে বের করি। সো যে এই কাজটা যেটা তুমি আগে করে আসছিলা, যে এই যে এই জিনিসটা যে আমরা পাইছিলাম পিএসএফ আকারে পাইছিলাম টোটাল লোডটা, এরপর কি করছিলাম যে আমরা পার্লেনের উপরে ইউডিএল বের করার জন্য কি করছিলাম, এটাকে আমরা পার্লেনের স্পেসিং দিয়ে গুণ করছিলাম। ঠিক আছে, তাহলে এখানেও সেম জিনিস, যে আমরা এখানে উইন্ডের যে লোডটা পাচ্ছি উইন ওয়ার্ড বা লি ওয়ার্ডে, উইন্ডের যে লোডটা সেটা পিএসএফ আকারে পাচ্ছি।
তাহলে আমরা শুধুমাত্র পার্লেনের উপর ইউডিএল পেতে চাইলে কি করতে হবে, আমাকে সেটাকে পার্লেনের স্পেসিং দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে তিনটা ভ্যালু ছিল, পজিটিভ 12.382, নেগেটিভ 12.84 আর নেগেটিভ 22.67, এই তিনটা ভ্যালুকে আমরা কি করবো, পার্লেনের স্পেসিং দিয়ে গুণ করবো। তো গুণ করলাম, তিনটা ভ্যালু গুণ করলাম, দুটা তোমার উইন্ডওয়ার্ডে পজিটিভ নেগেটিভ, আর হচ্ছে গিয়ে একটা লিওয়ার্ডে যে তোমার হচ্ছে এটা নেগেটিভ ছিল, সো -168.971 পাউন্ড/ফিট। সবগুলো পার্লিনের স্পেসিং দিয়ে গুণ করে পার্লিনের উপরে কতটা ইউরিয়া আসছে সেটা বের করে ফেললাম। এখন যেটা হচ্ছে যে যেহেতু এই লোডটা কাজ করতেছে ওয়াই ডিরেকশনে, যেটা একটু আগে এক্সপ্লেন করলাম যে আমার এই যে পার্লিনের ওয়াই ডিরেকশনের মধ্যেই তো আসলে উইন্ডের অ্যাকশনটা কাজ করতেছে, তাহলে কি করতে হবে, আমার আগের রিপোর্টে আমি প্রথম রিপোর্ট যে করে আসছিলাম ডেড লোডের জন্য, সেই ডেড লোডের জন্য তোমার কি ছিল, এখানে তো তোমার WDL/Y ছিল একটা, তাই না? তো আগে WDL/Y ছিল একটা, এটা কি ছিল, পজিটিভ ছিল। তো এটার সঙ্গে কি হবে, এখন উইন্ডটা যোগ হয়ে যাবে, স্বাভাবিক, যে আমার পার্লিনের উপরে কি হচ্ছে, ডেড লোড প্লাস উইন্ড লোড। তাহলে কি হবে, আগের ডেড লোডের জন্য যা ছিল, এখন আমি কি করব, ওই ডেড লোডের সঙ্গে উইন্ডের লোডটা যোগ করে দিব। তাহলে যোগ করে দিই। তাহলে আমার আগের রিপোর্ট থেকে প্রথম যে রিপোর্টটা, প্রথম রিপোর্টের জন্য কি ছিল, WDL/Y, এটা পেয়ে গেছে আমরা। সো দেখো যে প্রথম রিপোর্টে WDL/Y কত ছিল, 23.332। তো দেখো এই যে 23.332 আগের রিপোর্ট থেকে। এখন কি করব, এখন আমি এই যে উইন্ডের লোডটা PZ, উইন্ডের লোড কয়বার আসছে, উইন্ডের লোড আসছে আমার তিনবার আসছে, এটা একটা আসছে, এটা একটা আসছে, এটা একটা আসছে, তিনটাই আমি যোগ করে দিব। ঠিক আছে, এবং প্লাস মাইনাস ধরে কাজ করতে হবে। সো এখানে যোগ করব, এখানে যোগ করব, কিন্তু নেগেটিভ ছিল বলে তার মানে বিয়োগ করতে হবে, এখানে নেগেটিভ তার মানে বিয়োগ করতে হবে। সো তিনটাই বিয়োগ করবো আমি। যে একবার করলাম উইন্ডওয়ার্ডের পজিটিভ ভ্যালু, এই যে তোমার পজিটিভ 92.289, তারপর তোমার হচ্ছে নেগেটিভ 95, তারপর কি করলাম, যে সেকেন্ডটা তোমার হচ্ছে গিয়ে মানে যোগ করা মানে কি প্লাস মাইনাস মানে বিয়োগ করে যাচ্ছে আলটিমেটলি, সো -95.73। আর থার্ডটা হচ্ছে তোমার যে তোমার -168। সো আগের ভ্যালু ওই যে 23.32 আর -168.97, সো তিনটে যোগ করলাম, কত আসছে আলটিমেটলি, আমার তিনটার মধ্যে দেখতে হবে যে কোনটার ভ্যালু ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, বুঝো জিনিসটা বুঝো। আমার যেহেতু উইন্ডওয়ার্ড আর লিওয়ার্ডে তিনটে ভ্যালু আসছে সবকিছু মিলায়, সো আমি কি করলাম, সবগুলাকে পার্লেন স্পেস দিয়ে গুণ করে আমার তিনটে ভ্যালু আসছে পাউন্ড/ফিটে, পাউন্ড লেনের ইউডিএল। এখন এটা তোমার হচ্ছে গিয়ে পার্লিনের উপরে উইন্ডের অ্যাকশন, যেটা উইন্ডের কারণে যে লোডটা আসলো পাউন্ড/ফিটে। এখন এই তিনটা ভ্যালুকে কি করতে হবে, আমার প্রিভিয়াস রিপোর্টে যে ছিল শুধুমাত্র ডেড লোডের জন্য WDL/Y, এটা আমি যোগ করে দিব। সো তিনটে আমি কি করলাম, যোগ বিয়োগ করলাম, সবগুলা তিনটে কাজ করলাম, এটা একটা আসছে, এটা একটা আসছে, এটা একটা আসছে। এই তিনটার মধ্যে যেটার ভ্যালু হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, সেটাই হচ্ছে আমার গভর্নিং ফ্যাক্টর। তো দেখো পজিটিভ 115, নেগেটিভ 72, নেগেটিভ 145, সো তিনটার মধ্যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে কত, 145। তার মানে আমাকে এটাই চুজ করতে হবে। তাহলে আমি ইউজ করবো কত, 145 আমি চুজ করবো। বুঝতে পারলা কি বললাম? জি সবাইকে স্যার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো নাকি? जी सर। ইয়েস হ্যাঁ, স্যার। তাহলে আমি কি করলাম, আমি পেয়ে গেলাম নতুন ভ্যালু আসলো WY কত, 145। এখন কিছুই আগের মতো সবকিছু সেম, জাস্ট আমার মোমেন্ট বের হয়ে গেছে, এখন এভরিথিং সেম। তাহলে আমি কি করবো, WY বের হয়ে গেছে, তাহলে কি করতে হবে, WY বের হয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, যে তোমার MXX, যেটা যে WL²/8 আগের মতো করবো। কি হচ্ছে, তাহলে তোমার হচ্ছে এই WY তো লিখবো, তাহলে WL²/8 করবো, তাহলে কি আসলো, আমার আসলো মোমেন্ট চলে আসলো এরকম টাইপের যে সামথিং পাউন্ড/ফিট। এটাকে আমি কি করলাম, যে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে কি আসলো, কি যে 11 পয়েন্ট তোমার হচ্ছে গিয়ে 378 কি ফিট। ঠিক আছে, আমি তাহলে এই মোমেন্টটা পেয়ে গেলাম, MXX নতুন করে পেয়ে গেলাম। তো এখানে খেয়াল করে দেখো, এই যে যেহেতু তোমার উইন্ডের অ্যাকশনটা এই দিক দিয়ে, তার মানে উইন্ডের অ্যাকশনটা মেইনলি ওয়াই এ কাজ করতেছে। উইন্ডের অ্যাকশন কি এক্স এ কাজ করবে, বলো তো? না স্যার। মানে আমি যে অ্যারো দেখালাম, হ্যাঁ, আমার অ্যারো অনুযায়ী এখানে কি এক্স এর মধ্যে উইন্ডে কোনো কাজ করবে? ना सर। না স্যার। করবে না। ভেরি গুড। তাহলে আমি আগের প্রথম রিপোর্টে আমার যে WDL/X ছিল, হ্যাঁ, এবং এটার করেসপন্ডিং যে আমি পাইছিলাম, যে সাপোজ যে তোমার পজিটিভ নেগেটিভ পাইছিলাম, এখান থেকে যে আমি MYY বের করছিলাম, যেটা কিনা আসছিল 0.227 বা 0.23, এটা কি আমার চেঞ্জ হবে? না ना। স্যার, এটা এরকমই ना থাকবে। सर। এটা সেম থাকবে। আমার যেহেতু এখানে WDL/Y এর মধ্যে মেইনলি উইন্ডের অ্যাকশন কাজ করতেছে, সো আমার প্রিভিয়াস রিপোর্টে ডেড লোডের জন্য যে WDL/Y ছিল, তার সঙ্গে আমি কি করলাম, উইন্ডের জন্য পি যোগ করে দিলাম।
যোগ করে দিয়ে নতুন করে ডাব্লিউ ওয়াই পাচ্ছি। সো যেহেতু আমি নতুন করে ডাব্লিউ ওয়াই পাচ্ছি, সো আমার কি আসবে, নতুন করে এম এক্স এক্স পেয়ে গেলাম। আর যেহেতু উইন্ডের অ্যাকশনটা পার্লিনের এক্স এক্সিসে কোনো ইফেক্ট ফেলতেছে না, সো আমার প্রিভিয়াস রিপোর্টে যেই ডাব্লিউ ডিএল এক্স ছিল এবং সেই ডিএলএক্স এর করেসপন্ডিং যেই আমার মোমেন্ট ছিল এম ওয়াই ওয়াই, সেটা আমার সেম সেম থাকবে। দ্যাট মিনস 0.227 যেটা যা ছিল এটা কি হবে, এটা তোমার সেম সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, যেটা লেখাই আছে ফ্রম প্রিভিয়াস রিপোর্ট। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন সেম জিনিস আগের মতো, যে আমরা অ্যালাউবল পাচ্ছি 0.66 FY। সো এটা আমরা অ্যালাউবল যেটা পাইছিলাম, যে অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস। আর অ্যাপ্লাইড, হ্যাঁ, অ্যাপ্লাইড তোমার হচ্ছে কি যে পজিটিভ এম ওয়াই বাই আই, আবার আই বাই ওয়াই মানে কি এস। হ্যাঁ, এখন হচ্ছে কি করব, আমাদের প্রথম রিপোর্ট করার সময়, আমরা প্রথম রিপোর্ট যখন করছিলাম, এখানে কি ছিল, আমরা বলছিলাম যে আমাদের যে কোনটা যেন, এই যে এটা 4x5.4। হ্যাঁ, আমাদের চ্যানেল সেকশনের ডেড রোডের জন্য কি হয়েছে তোমার, যে যখন পার্লিনের উপর শুধুমাত্র ডেড রোড অ্যাপ্লাই করা হয়েছে শুধুমাত্র, তখন তোমার হচ্ছে কি এই চ্যানেল এই সেকশনটা দিয়ে তোমার কি হয়েছে, এটা তোমার চেক মিলে গেছে যে মাত্র তোমার তোমার মানে এটা কম আসছে, ঠিক আছে। তো প্রথম রিপোর্টে যেই সেকশন দিয়ে আমার মিলে গেছে, আমরা কি করব, ফার্স্ট ট্রায়াল দিব সেই সেকশন দিয়েই। বুঝতে পারছো? প্রথম রিপোর্টে চ্যানেলে যেই সেকশন দিয়ে আমার বেন্ডিং স্ট্রেস ওকে হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমার সেলফ ওয়েট ওকে হবে, সেই সেকশনই হবে আমার সেকেন্ড রিপোর্টের ফার্স্ট ট্রায়াল। আমাকে একদম বটম থেকে শুরু করতে হবে না। সো প্রথম রিপোর্টে আমরা পাইছিলাম এই এই সেকশনটা পাইছিলাম যে আমাদের 4x5.4, এইটাতে দেখা গেছে আমাদের বেন্ডিং স্ট্রেস ওকে আসছে এবং আমাদের সেলফ ওয়েটও মিলে গেছে। সো আমরা কি করলাম, এটাতে ফার্স্ট চেক দিলাম যে দেখি তো আমাদের এই সেকশন দিয়ে মিলে কিনা। তো এই সেকশন দিয়ে মিলার পর কত আসছে, আমার দেখা যাচ্ছে যে এই সেকশন দিয়ে আমাকে বেন্ডিং স্ট্রেস জেনারেট করতেছে 116। হ্যাঁ, ওই সেকশনের মধ্যে আমার বেন্ডিং স্ট্রেস অ্যাপ্লাইড হচ্ছে 116 KSI, যেখানে অ্যালাওয়েবল হচ্ছে গিয়ে 23। তাহলে কি সেফ নাকি আনসেফ? আনসার। আনসেফ। তাহলে কি করতে হবে, আমাকে আরো হায়ার সেকশনে যেতে হবে। সো আবারও ওই যে এখানে যেরকম করছিলা, টেবিল করছিল না, ওই সেম টেবিল আবার শো করবা, শো করে দেখাবা যে কোনটা সেফ হয়। তো দেখা গেছে যে এই সেকশন করছে, এটা তোমার নট ওকে, এই সেকশন করছে নট, এই সেকশন করছে, তখন তোমার এটা ওকে হয়ে গেছে, ঠিক আছে। যে এরকম করে টেবিল করে দেখাবা, যে এখানে যেরকম দেখাবা প্রথম রিপোর্টে, ওই সিমিলারলি ওরকম হবে টেবিল করে দেখাবা। তো দেখা গেছে তোমার যে 8x11.5 এই সেকশন চুজ করার ফলে কি হয়েছে, তোমার হচ্ছে কি এটা বেন্ডিং স্ট্রেস, দেখো যে 23 ছিল অ্যালাউবল, মাত্র কমছে আর কি, আগে কি বড় ছিল, এখন এটা করার পরে কি হয়েছে, মিলে গেছে। তার মানে এই সেকশনটা হচ্ছে আমার সেই ডিজায়ার্ড সেকশন, যে এই সেকশন করলে আমার হচ্ছে কি বেন্ডিং স্ট্রেস মিলে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র বেন্ডিং স্ট্রেস মিলে তো হবে না, আমাকে সেলফ চেক দিতে হবে। সো 8x11.5, এটা সেলফ ওয়েট কত বলো তো, এই চ্যানেল সেকশনের সেলফ ওয়েট কত বলা যাচ্ছে না। এখানে C4 চ্যানেল 8 মানে কি, স্যার 11.5 ওইটা সেলফ ওয়েট। 11.5। হ্যাঁ হ্যাঁ, এই তো এতক্ষণ এত সময় লাগে বলতে। সো চ্যানেল C4 চ্যানেল 8 ফর ডেপথ, 11.5 তোমার হচ্ছে সেলফ ওয়েট। সো আমাকে কি করতে হবে, সেলফ ওয়েট বের করতে হবে। সো দেখা গেল যে এই চ্যানেলের সেলফ ওয়েট কত আসছে আমার, যে আমরা কি করলাম 11.5 কে পার্লিনের স্পেস ভাগ করলাম, কত আসছে 1.543 PSF আসছে। আমরা অ্যাজিউম করছিলাম কত, এখানে কত অ্যাজিউম করে আসছিলাম, 1.5। তাহলে কি সেফ নাকি আনসেফ? আনসার স্যার। কি করতে হবে, ওইটা স্যার বেশি বাড়াইতে হবে, বেশি ধরে অ্যাজিউম অ্যাজিউম করতে হবে স্যার। কমাইতে হবে স্যার, বাড়াইতে হবে, অ্যাজিউম বাড়াইতে বেশি হবে, করতে হবে। বাড়াইতে বাড়াইতে হবে। আমি 1.5 ধরে আসছিলাম, কিন্তু আমার যেই সেকশনটা আসলো, এই সেকশনের সেলফ ওয়েট আসছে কত 1.54। দেখো লেখাই আছে কমেন্টে যে অ্যাজ আপার সেকশন অফ এত চ্যানেল হ্যাজ হায়ার সেলফ ওয়েট 543 আসে। তাহলে কি করতে হবে, আমাকে সেকেন্ড ট্রায়াল দিতে হবে, যেখানে আমি কি করব, যেখানে আমি হচ্ছে গিয়ে এখানে কি করব, যে এই মানটা ধরে নিব। ধরো আমি আর 1.5 তো ফার্স্ট ট্রায়াল দিছিলাম, কিন্তু ফার্স্ট ট্রায়াল দেওয়ার ফলে কি আসছে, এটা তো আসছে 1.54 আসছে। তো আমি কি করলাম, একটু বাড়া নিলাম, তাহলে 1.55 দিয়ে কি করলাম, আমি আবার চেক দিলাম, সেকেন্ড ট্রায়াল দিচ্ছি। সো কি হবে, তাহলে চেঞ্জ কোন জায়গায় হবে, এই যে তোমার এখানে 1.5 এর জায়গায় এখন দিয়ে দিলাম 1.55। তাহলে দেখো এই যে এই কাজটাই, এই যে এখান থেকে যে কাজটা করে আসছে না, এই কাজটা ওখানে দেখো দেখাই দিচ্ছি। মানে দেখে মনে হচ্ছে সেকেন্ড ট্রায়াল দিব অনেক বড় হবে, তা কিন্তু নয়, দেখো এখানেই শেষ, এখানে কাজ হয়ে গেছে। তো কি করছি, ওই যে তোমার এই যে সিজিআই শিট্রোফিন 2 PSF ছিল,
আর এই জায়গায় 1.5 এর জায়গায় করছি কি 1.55 করছি, তাহলে 1.55 করলাম, তাহলে কি হলো টোটাল লোড আসলো 3.55। তাহলে 3.5 কি করলাম, পার্লিন স্পেসিং দিয়ে তোমার গুণ দিলাম। হ্যাঁ, তা তোমার আসলো কত, যে ইউডিএল পার্লিন আসলো 26.45। তারপর কি করলাম, এটা তোমার হচ্ছে যে সাইন কস করলাম, WDLX WDLY সাইন কস করলাম, তোমার আসলো এখানটা মান আসলো। এখন হচ্ছে কি তোমার ওই যে যেই মান WY যেটা ছিল, যে ডেড লোড আর উইন্ডের যে যেটা ম্যাক্সিমাম ছিল, যে তিনটা কাজ করছিলাম না, এই যে তিনটার মধ্যে এই যে তিনটা কাজ করছিলাম, যেটা যে WDLY এর সঙ্গে যে উইন্ড যোগ করলাম, এই তিনটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম ছিল, আমার এটা ছিল ম্যাক্সিমাম। সো এই কাজটা শুধুমাত্র করলাম, এই দুটো তো করার দরকার নাই, কারণ এটাতে ম্যাক্সিমাম আসে নাই। সো এটাতে করে আমার ম্যাক্সিমাম আসছে, সো আমি এটা করলাম যে আগের মানের সঙ্গে এটা যোগ করে, এটা জাস্ট তোমার বিয়োগ করে দিলাম, যেহেতু এটা নেগেটিভ ছিল। সো এখন তো নতুন লোড, তো নতুন লোড অনুযায়ী আমার কি ছিল, এখন নতুন লোড অনুযায়ী আমার WDLY আসছে কত, আমার WDLY আসছে তোমার 23.665। সো এই মানের সঙ্গে ওই যে উইন্ডেরটা তোমার বিয়োগ করে দিলাম, যেহেতু নেগেটিভ ছিল, তাহলে এত আসছে। এখন এটা ইউজ করে কি করলাম, আমার নতুন MX আসলো, এবং তোমার ওই যে আগের ক্ষেত্রে ওই যে তোমার এখান থেকে এই যে আমরা যেটা করছিলাম, এই যে তোমার এই যেটা যে MYY কি ছিল, WL²/32। তো যেহেতু তোমার এখন নতুন করে W চলে আসছে, তার মানে কি হবে, WDL এক্সচেঞ্জ হয়ে গেছে। সো নতুন করে তোমাকে বের করতে হইলো আবারও ওই WL²/32। সো নতুন করে তোমার MYY আসলো। তাহলে এটাকে আমি পাউন্ড ফিটে ছিল, এটাকে আমি কি ফিটে নিয়ে গেলাম, তাহলে আমার নতুন করে মোমেন্টে চলে আসতো। এবং এবং কি করলাম, আমি ট্রায়াল দিলাম, যেই সেকশনটা ছিল আমার সেটাই ট্রায়াল দিলাম। দেখা গেল যে ওটার জন্য আমার বেন্ডিং স্ট্রেস কি হয়েছে, ম্যাচ করে গেছে। এবং সেলফের চেক দিলাম, যে 11.5 এর সঙ্গে আমি কি করলাম, পার্লিন স্পেসিং ভাগ করে দিলাম, দেখলাম যে সেলফারটা কি আসছে 1.543 আসছে, এবং আমি অ্যাজিউম করছিলাম 1.55। তাহলে বলো তো সেফ নাকি আনসেফ? আমি ওয়ান সেফ পয়েন্ট স্যার। আমি 1.55 ধরছিলাম, অ্যাজাম্পশনে ধরে আসছিলাম শুরুতে, কিন্তু সেফ। যেই সেকশন আমার আসছে সেই সেকশনটা সেলফারটা আসছে কত 1.543, তার মানে এটা সেফ, কম আসছে। তো দেখো আমার সেকেন্ড ট্রায়াল দেখতে দেখে মানে শুনলে মনে হবে যে অনেক বড় কাজ করতে হবে, আসলে তা না। সেকেন্ড ট্রায়াল যে এখান থেকে শুরু হয়েছে, এবার দেখতে পাচ্ছ যে এখানেই শেষ হয়ে গেছে। তো আমার তো কোনো ফিগার রাখা লাগবে না, তাই না? সো সেকেন্ড ট্রায়াল বলে অনেকে ভয় পেয়ে যায়, আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই ছোট অংশ। তো মনে রাখবা যেটা, যে তোমরা যখন সেকেন্ড ট্রায়াল দিবা, তখন এমন মানে আগে রাফ করে নিও, এবং রাফ করার পরে দেখবা যেই ট্রায়ালটা মিলছে, ঠিক আছে, সে ফর এক্সাম্পল তুমি ট্রায়াল দিলা 1.543 ট্রায়াল দিলা, দেখলা মিলে নাই, ম্যাচ করে নাই। হ্যাঁ, তুমি 1.55 ট্রায়াল দিলা, দেখলো তাও ম্যাচ করে নাই, ধরো 1.56 ট্রাই করলা, ম্যাচ করে গেছে। সো তোমার যেটা ম্যাচ করবে শুধুমাত্র সেটা তুমি ল্যাব রিপোর্টে লিখবা। তোমাকে এখানে থার্ড ট্রায়াল ফোর্থ ট্রায়াল দেওয়ার কোনো প্রয়োজন নাই, আগে রাফ করবা। তোমার রাফ করতে গেলে তোমার কথা 2-3টা ট্রায়াল লাগতে পারে, এবং যেটা ম্যাচ করে যাবে শুধুমাত্র সেই ট্রায়ালটাই তুমি সুন্দর করে ফ্রেশ করে রিপোর্টের মধ্যে তুলবা। ওকে, সবগুলো ট্রায়াল দেখানোর কোনো প্রয়োজন নাই। তো আমি যখন আমার আসছে, আমি কি করছি, আমি ট্রায়াল দিচ্ছি কতবার, তো কয়েকবার ট্রায়ালতে দেখছি যে তোমার 1.55 সেটা ম্যাচ করছে। এবং তোমার শুধুমাত্র এই অংশটা আমি কি করছি, আমি তোমাদের ম্যানুয়ালের মধ্যে এখানে শো করছি। আমি কিন্তু বাকিগুলো শো করি না এখানে, কারণ বাকিগুলো শো করলে রিপোর্ট অনেক বড় হয়ে যাবে, ল্যাব ম্যানুয়াল অনেক বড় হয়ে যাবে, তো দেখানোর কোনো প্রয়োজন নাই। তো তোমরাও করবা, তোমরা ফার্স্টে রাফ করবা, রাফ করার পরে তারপরে যেটা দেখবে ম্যাচ করে গেছে শুধুমাত্র সেটাই তোমাদের রিপোর্টের মধ্যে সুন্দর করে ফ্রেশ করে ইউনিট সহকারে সুন্দর করে এক্সপ্লেন করবা। তাহলে আমার কি হয়ে গেল, আমার বেন্ডিং ওকে হয়ে গেল, এবং আমার সেলফ ওয়েটেও ওকে হয়ে গেল। তাহলে আমাদের পার্লিন ডিজাইন এটা ডান ফর ডেড প্লাস উইন্ড। সো আমার মোটামুটি পড়ানো শেষ, এখন সবাই আমাকে বলো যে সবাই বুঝছো কিনা, বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা।